দেখেন বন্ধুরা, আমাদের আজকে বাজারে যে ফুলকপি নিয়ে আসছিল, দুটো ফুলকপি দেখেন কত বড় বড় সাইজের। আমাদের কিশোরগঞ্জের ঝালায় এখন 10 টাকা করে, একটা মাত্র 10 টাকা করে, দুইটা পিস 20 টাকা। দেখেন বন্ধুরা, দেখতে দেখতে আমার বাতেরও বলক আইয়া পড়ছে। একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে সব শাকে শুগে লবণ বা মরিচ ভালোভাবে লাগে। আসসালামু আলাইকুম, চলে আসলাম রহিমা ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আমাদের আজকে বাজার নিয়ে আসছে দেখেন ছোট ছোট ডাটা মানে ড্যাঙ্গা, আর ফুলকপি দুটো, আর আলু শিম। আমাদের এখানে দেখেন হস্তায় শীতের সিজনে। তো শিম হলো 20 টাকা কেজি, আর দুটো ফুলকপি দেখেন মাত্র 10 টাকা করে, মানে 20 টাকা। আমাদের কিশোরগঞ্জ জেলায় দেখেন বড় সাইজের ফুলকপি কি সস্তা হয়েছে। তো দেখেন আমি এখানে দই রাখলাম ছোট ছোট ট্যাঙ্গা, সাথে আলুগুলো দই রাখলাম। আর এখানে দেখেন আমি রসুনটা আমি সেঁচে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ দিলাম, আর এখানে 3টা শীতলের মতো আছে। দেখেন বসিয়ে দিলাম। তো আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3টার মতো রসুন দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ দিয়েছি, কারণ হিদলের তরকারি তো একটু রসুন থাকলে ভালো গ্যারান আসে। তো আমি একটু হালকা পানি দিয়ে দেব। এখন হলুদ মরিচ সব দিয়ে দেব। তো আমি এখানে সব কিছু দিয়ে এখন কষিয়ে নেব, তারপর আমি হিদলটা দিয়ে দেব এখানে। তো আমি এখন দই রাখা হিদলটা দিয়ে দেব এখানে। এটা আবার কতক্ষণ কষিয়ে নেব। তো দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। আমি এটা কতক্ষণ কষিয়ে নেব, তারপরে শাকগুলো দিয়ে দেব। তো আমার একটু কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি ডাঁটা শাক, মানে আমাদের এখানে ড্যাঙ্গা শাক বলে, ডাঁটা শাকগুলো দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দেব।
দেখেন বন্ধুরা, আমি প্রতিদিন পাতা দিয়ে রান্না করি। এটা হলো বাঁশ গাছের পাতা। কারণ এখন প্রচুর মানে গাছপালার পাতা পড়তেছে, অনেকগুলো পাতা জমাইছে আমার শাশুড়ি। এখন নাড়িয়ে দেবো একটুখানি। দেখতে দেখতে আমার ভাতেরও বলক আইয়া পড়ছে। একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে সব শাকে শুকে লবণ বা মরিচ ভালোভাবে লাগে। তো আমি আরেকবার নাড়িয়ে নিয়ে এলাম। জানেন বন্ধুরা, ধরেন এভাবে বেসায় রান্না করলে, ধরেন আমাদের এখানে জাল বলে ধরেন আজকে রান্না করছি, আবার কালকে জাল দিলাম, মানে কালকে গরম দিলাম। এরকম গরম দিতে দিতে যখন পুরাই আসবে, তখন এই শুটকি তরকারি বলেন আর হিদল তরকারি বলেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য আজকে অনেক বেশি রান্না করতেছি, যাতে পুরা হইলে খেতে পারে। তো দেখেন প্রায় আমার হয়ে গেছে হিদলের তরকারি। এখানে কোনো জল দেব না, মানে এখানে যা পানি উঠছে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি কোনো পানি অ্যাড করবো না। দেখেন এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু পুরা করব। এই ছিল আজকে আমার রান্না। তো ভালো লাগলে অবশ্যই ভুলবেন না লাইক দিতে, এবং যারা নতুন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব দিয়ে। দেখেন আমি রান্না করে নিলাম, লাইটটাও চলে গেল। এটা আমাদের দেশ গ্রামে এভাবে খেয়ে থাকে, হিদল তরকারি বলে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি ব্লগ ভিডিওতে। বাই।